সৌদি রাজপরিবারে কু হয়ে গেল বুধবার। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে দিয়ে এই পদ দখল করেছেন ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। নতুন ডেপুটি ক্রাউন প্রিন্স বর্তমান বাদশাহ সালমানের ছেলে। সালমান ক্ষমতায় আসীন হওয়ার পর সৎ ভাই নায়েফকে ক্রাউন প্রিন্স করেছিলেন। ক্রাউন প্রিন্স হচ্ছেন সৌদি ক্ষমতা কেন্দ্রের দ্বিতীয় ব্যক্তি। বর্তমান বাদশাহ ক্ষমতা ছাড়ার পর ক্রাউন প্রিন্সই বাদশার দায়িত্ব গ্রহণ করেন। এ হিসেবে মোহাম্মদ বিন সালমান তার বাবার উত্তরসূরি হওয়ার পথে সব বাধা দূর করে রাখলেন। কিন্তু এ সংক্রান্ত রাজকীয় ডিক্রিতে যেসব তথ্য দেওয়া হয়েছে তাতে ক্ষমতা নিয়ে সৌদি রাজপরিবারের মধ্যে বড় ধরনের দ্বন্দ্বের আভাস পাওয়া যাচ্ছে। ডিক্রিতে জানানো হয়েছে, নতুন ক্রাউন প্রিন্সের প্রতি আনুগত্য প্রদর্শন করেছেন রাজপরিবারের 65 প্রভাবশালী সদস্যের মাত্র 34 জন। বাকি 31 জন তার বিরুদ্ধে রায় দিয়েছেন। এটি অনেকটা নজিরবিহীন। সাধারণত রাজকীয় সিদ্ধান্তের পক্ষে বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতা থাকে, কিন্তু নতুন ক্রাউন প্রিন্সের ক্ষেত্রে তা হয়নি। এ থেকে ধরে নেওয়া যায় বড় ধরনের বিরোধিতার মধ্যে থাকার কারণে যে কোনো মুহূর্তে দৃশ্যপট পাল্টে যেতে পারে মোহাম্মদ বিন সালমানের সামনে। বিশেষ করে তার বাবার স্মৃতিশক্তির লোপ পাওয়ার বিষয়টা মাথায় রাখলে পরিস্থিতিকে আরও জটিল মনে হয়। যে কেউ সালমানকে তার পক্ষে নিয়ে ব্যবহারের চেষ্টা করতে পারে। আবার ইয়েমেনের যুদ্ধ, অর্থনৈতিক সংস্কার, কাতার সংকট, সিরিয়া সংকট ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নিতে যখন শক্তিশালী ঐক্য দরকার রাজপরিবারের, তখন নতুন বিভাজন সৌদি সরকারকে দুর্বল করবে। সব মিলিয়ে নতুন সংকটের দিকে সৌদি রাজপরিবার এগুচ্ছে বলেই বিশ্লেষকদের ধারণা। ওদিকে ফিলিস্তিন ভিত্তিক শিহাব নিউজ এজেন্সি গত কয়েকদিন থেকেই বেশ কিছু এক্সক্লুসিভ ডকুমেন্টস প্রচার করে যাচ্ছিল, যাতে দেখা যায় সৌদি আরবে কয়েকদিনের মধ্যেই কু হতে যাচ্ছে। তাদের ডকুমেন্টস প্রচারের মাত্র 24 ঘন্টার মধ্যেই কু হয়ে গেল। নতুন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বয়স সবচেয়ে তরুণ, 31 বছর। বাদশাহ সালমানের ভগ্ন স্বাস্থ্যের জন্য যে কোনো অঘটনে মোহাম্মদই হচ্ছেন পরের বাদশাহ। হঠাৎ উঠে আসা এ রাজপুত্রের আগে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের কোনো নজির নেই। 2015 সালের জানুয়ারির আগে সাধারণ সৌদিদের মাঝেও তার কোনো পরিচিতি ছিল না। মোহাম্মদ বিন সালমান ডেপুটি ক্রাউন প্রিন্স ও প্রতিরক্ষা মন্ত্রী হয়েই আরব ইসলামিক সামরিক বাহিনী গঠনের তোড়জোড় শুরু করেন। চিন্তাভাবনা না করেই ইয়েমেনে যুদ্ধ শুরু করার মুখ্য ভূমিকাও তার। বিশ্লেষকদের মতে আরব ইসলামিক সামরিক বাহিনীর আড়ালে মূলত মোহাম্মদ পরবর্তী বাদশাহ হওয়ার জন্য নিজের পেশিশক্তি বাড়াতে থাকেন। ফলে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েন ক্ষমতাচ্যুত ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ। বিন নায়েফ সৌদির স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন, সে পদটিও তিনি হারিয়েছেন। এদিকে আল জাজিরা লিখেছে, পদচ্যুত ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ সম্প্রতি কাতারের ওপর আরোপিত সৌদি আমিরাতি অবরোধে মোটেও একমত ছিলেন না। রাজপরিবারে তিনি কিছুটা চিন্তাশীল, ঠান্ডা মাথার মনে করা হতো। অপরদিকে কাতার অবরোধের মূল ভূমিকা পালন করেন আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নাহিয়ান। তার সাথে হাত মেলান নতুন সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।